অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে বন্ধ করে দেওয়া ফার্মটি পুনরায় কিভাবে চালু হলো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এই খামারটি ভিজিট করার জন্য এসেছি। খামারটি অবস্থিত উত্তরবঙ্গের কোচবিহার জেলায়। আমার খামার থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে। এই খামারটি চালু হয়েছিল আজ থেকে 3 বছর আগে। আর এই খামারটি বন্ধ করে দেওয়ার কারণ ছিল এই খামারে কোনোভাবেই বাচ্চা টেকাতে পারছিল না। যতবারই বাচ্চা হচ্ছে সেই বাচ্চাগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাচ্ছে, বা এক এক সময় মহামারী রোগে বড় ছাগলগুলো আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ওরা অনেক চেষ্টা করেছিল, অনেকভাবে চেষ্টা করার পরেও কিন্তু খামারে কোনো বাচ্চা টেকাতে পারছিল না, এবং এক একটা সিজনে অনেকগুলো করে মা ছাগল মারা যাচ্ছিল। শেষে এই খামারটি বন্ধ করার জন্য আমাকে ফোন করে যে খামারে বাকি ছাগলগুলো রয়েছে পুরো বিক্রি করে দিয়ে খামার পুরো বন্ধ করে দেবে। আমি কিন্তু ওনাদেরকে বলি যে না, খামার বন্ধ করবেন না, নিশ্চয়ই আপনাদের কিছু ভুল আছে, যে ভুলগুলোর কারণে আপনার খামারে এই সমস্যাগুলো হচ্ছে। হয়তো নিজের ভুল নিজে ধরতে পারছেন না। তো ওনার সঙ্গে ভালোভাবে আমি ফোনেই কথা বলে নিলাম, কি কি কারণ, কি কি সমস্যাগুলো সব শোনার পর আমি বললাম আর একবার পুনরায় চেষ্টা করুন আমার কথা শুনে। এরপরে আমি যেভাবে তাদেরকে পরামর্শ দিলাম, বিশেষ করে আমি যে পরামর্শটা দিয়েছি সেটা ফিডিং এ। কারণ ওনাদের খামারে যে ফিড দেওয়া হচ্ছিল, ফিড ম্যানেজমেন্ট ঠিক ছিল না। আর ফিড ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে বাচ্চার দেওয়ার পর মাগুলোর সাফিসিয়েন্ট দুধ হচ্ছিল না, বাচ্চা দুধ পায় না। আর দুধ না পেলে বাচ্চা অপুষ্টিতে ভোগে এবং ধীরে ধীরে বাচ্চাগুলো রোগাক্রান্ত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আর এক একটা সময় ওনাদের ফার্মের ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণেই খামারে মহামারী রোগ আসতো এবং ছাগলগুলো আক্রান্ত হয়ে মারা যেত। তো পুনরায় আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি খামারটি চালু করার। আমার কথা শুনে আমার উপর ভরসা করে পুনরায় খামারটি চালু করে। আমি যেভাবে পরামর্শ দিতে থাকতাম সেই পরামর্শ অনুযায়ী ওনারা খামার পরিচালনা করতে শুরু করে, এবং 6 মাসের মধ্যেই ওনারা কিন্তু ভালো রেজাল্ট পায়। আজকে যে বাচ্চাগুলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চাই টিকে যাচ্ছে এবং সুন্দর বাচ্চা হচ্ছে, বাচ্চার গ্রোথ ভালো, মায়ের পর্যাপ্ত দুধ হচ্ছে। বাচ্চা প্রসবের 1 মাসের মধ্যেই মাগুলো পুনরায় হিটে আসছে। এখন ওনারা বুঝতে পেরে গেছে যে সঠিক খাদ্য এবং সঠিক পরিচর্যায় একটা খামারকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই বলছি, আপনাদেরও খামার যদি এইভাবে বন্ধের মুখে, তো অবশ্যই আপনারাও সঠিক কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে সঠিকভাবে খামারকে পরিচালনা করুন, অবশ্যই আপনিও সাফল্য পাবেন। নিশ্চয়ই হয়তো আপনার খামারেও কোনো না কোনো ভুল রয়েছে, যে ভুলগুলো নিজের থেকে বুঝতে পারছেন না। তাই সঠিক ব্যক্তির পরামর্শেই পুনরায় শুরু করুন।